সুবহানাল্লাহ। এটা দেখো ইমানের পাওয়ার। যখন কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। ইমানের পাওয়ার। আব্দুল্লাহ বিন হুযাফার এই ব্যবহার দিকে বাদশার কাছে ডাক্তার গিয়ে কয়, বাদশা দেখছিলাম মাটির সঙ্গে মিশে গেছে, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, কিন্তু যখনই বলছি শুকরের মাংস লাঠি দিয়া নাকি আপনার উপরে বানাইব, আসলে হয় নাকি দেখো আর যত মান সম্মান মারতে আমার ইজ্জত তো সব শেষ করছে আমার। যা ধরে লইয়া বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুযাফারের জেলখানার থেকে বাহির করছে। দাঁড়াইতে পারে না রে, দুইজন মানুষের কাঁধে ভর করে আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার সামনে কান করে আছে। বাদশা তাকায়া দেখে হাড্ডিগুলা বাহির হয়ে গেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে, মাটিতে দাঁড়াইবার মতো অবস্থা নাই, বসার মতো অবস্থা নাই। বাদশা বলল তার সাথী সঙ্গী যারা আছে সব গুলারে বাহির করো, সব গুলারে বাহির করলাম। এবার আব্দুল্লাহ বিন হুযাফার বাদশাকে খবর দিতে, বাদশা কয় আব্দুল্লাহ রে, প্রথমেই বলছিলাম আমার কথাটা মেনে নাও, এখনো তোমার কিন্তু সুযোগ আছে, এখনো যদি তুমি আমার অফারে রাজি হও, মেয়েও বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব। আব্দুল্লাহ বিন হুযাফা আগে যে কথা বলছিল এখনো বাদশারে কুকুর বলে ডাকছে। সুবহানাল্লাহ। বাদশার খাবারটা দেখছেন কি মান সম্মান মারছে আমার। হ্যাঁ বড় একটা দেখছি মধ্যে তেল গরম কর, বড় বিশাল দেখছি মধ্যে তেল গরম করছে। আমরা যেভাবে মাছ ভাজি করার সময় তেল তারে গরম করি, বাদশা বিশাল একটা ডেকচির মধ্যে তেল গরম করিয়া আব্দুল্লাহ বিন হুযাফার সাথী সঙ্গীদেরকে সামনে আইনা বলে, আব্দুল্লাহ কালেমা ছাড়বি না, তোর সাথীদেরকে হারাবি। আব্দুল্লাহ ভাই আমার অসুবিধা নাই, দুনিয়া চিরস্থায়ী না, আসছি চলে যাব, কিন্তু ঈমান দিয়া না, ঈমান লইয়া জান্নাতে যাব। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেজাজ গরম হয়ে গেল রে, বাদশা আব্দুল্লাহর সামনে দুইজন সাহাবীকে ধইরা ওই